গড হেল্প ইউ। আমেরিকায় গিয়ে দেশের মুখ উজ্জ্বল করবে। স্যার, শুধু এই জন্য আমি রাজি হয়েছি। এই নাও তোমার পাসপোর্ট এন্ড টিকেট। নিজের বউকে বিক্রি করে যে স্বামী দুনিয়ায় সুখ কেনে, তাদেরই একজন তুমি। কালো ধান্দার বাজারে তোমার তো মূল্য অনেক বেশি হওয়া উচিত। সুখের জন্য বউ কেন, নিজের বোনকেও আপনার হাতে তুলে দিতে আমার কোনো আপত্তি নেই স্যার। থ্যাংক ইউ স্যার। দাঁড়াও। পুরুষ যায় সামনে দিয়ে, কাপুরুষ যায় পিছন দিয়ে। Go this way. তোমাকে এই মুহূর্তে আমার এখানে আসতে হবে। আজ আমার সামনে তোমার জীবনের সবচেয়ে একটি চ্যালেঞ্জিং রিপোর্ট লিখতে হবে। তুমি তো আবার সত্যি ছাড়া মিথ্যে রিপোর্ট লিখো না। হ্যাঁ হ্যাঁ, আমি চাই আমার কলমের ধারালো নিবের খোঁচায় তোমাদের মতো দেশের শত্রুদের বুকে বেলটের মতো আঘাত করুক। আর আজ আমি তোমার সেই কলমের কতটুকু ধার তাই দেখব। আমার লেখা পড়ে ক্যামেরায় তোলা ছবি দেখে মানুষ জানতে পারবে তোমরা কারা। মানুষ দেখতে পাবে তোমাদের প্রকৃত চেহারা। আইনের চোখে পরিষ্কার হয়ে যাবে দেশের প্রকৃত অপরাধী কারা। মনে রেখো, হাসানের কলম তোমাদের মতো অপরাধীদের জন্য ফাঁসির রজ্জু। এটাই তোমার শেষ কথা? তাহলে শোনো, তোমার বোন আমার হাতে জিম্মি। পুলিশের সাহায্য নিতে গেলে তোমার বোনকে হারাতে হবে। সাহসী সাংবাদিক রফিক হাসান যা চোখে দেখে তাই নাকি লিখে। ভালো ভালো, বেশ ভালো। আমরা তোকে নিয়ে আনন্দ করব, ফুর্তি করব। তোর ভাই দেখবে নিজের বোনের ধর্ষণের কথা সুন্দর করে খবরের কাগজে লিখবে। কি মজা, কি মজা, কি মজা।